আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এখানে একটা হাঁস কাটছি। কিছুদিন আগে গ্রামে গেছিলাম, যে ওইখান থেকে 2টা হাঁস, চীনার হাঁস কিনে নিয়ে আসছিলাম। তো ওইখান থেকেই পরিষ্কার করে নাড়িগুলো সব ফেলে দিয়ে তারপর নিয়ে আসলাম। শুধু কাটছিলাম না, ভাবলাম যেদিন রান্না করব ওই দিনকেই কেটে নেব বাসায় যেয়ে। আমি তো এই কয়দিন ধরে আনার পরপরই অসুস্থ অনেক, আর বড় মেয়েটারও পরীক্ষা, বড় মেয়ে অসুস্থ, ছোটো মেয়ে অসুস্থ, এই জন্য আর রান্নাই করতে পারি না। আর আপনাদের ভাই তো প্রতিদিন সকালে এখন গ্রামে চলে যায়, আসে রাত্রে। আর মেয়েদের যতই অসুস্থ হওয়া যাই হও না কেন, রান্না বাড়া তো করতেই হবে, সংসারের কাজ তো একটু করতেই হবে। তো যাই হোক, একটু শুয়ে থাকি, সারাদিনই শুয়ে থাকি, নিয়ে তারপরে বিকালের দিকে উঠে যে রান্না করি। তো আমি হাঁসটা একটু কেটে রাখলাম, মানে দুপুরের দিকে উঠে একটু কেটে নর্মালি রেখে দিয়েছিলাম আস্তে আস্তে উঠে। আর খালাও আসছিল ঘর মোছার জন্য, খালার দিয়ে আমি নারকেলটা কুড়াই রাখছি। তারপরে আজকে আবার মশলা, আমার শুকনো মশলা সব ফুরাই গেছে, গুঁড়া মশলাগুলো। তারপর সেই গুঁড়া মশলাগুলোও করতে হবে। তা মশলা করা থাকলে এই কয়দিন অবশ্য রান্না করা হয়ে যেত। তো মশলা ছিল না বিধায় সেজন্য রান্না করতে পারছি না। আর অন্য কিছু, মানে কোনো কিছু খাইতে ভালো লাগছে না, নাকি কোনো ঘ্রাণ নেই, টেস্ট পাচ্ছি না এমনিতেই। এই জন্য ভাবছি যে আজকে একটু হাঁসের গোশটা রান্না করি, মনে হয় ভালো লাগবে। তা আমি আবার একটার অর্ধেক কেটে আমি এখানে পরিষ্কার করলাম, এই যে কেটে রেখে দিলাম। আর এখানে শুকনা যে জিরা আর একটু দারচিনি, এলাচ, এটা আমি তাওয়ার পরে দিয়ে একটু করে নিলাম, মানে একটু মচমচে করে নিলাম। একটু নরম ছিল তো, কিন্তু ভাজিনি, কিন্তু একটু মচমচে করে করে নিয়েছি। নিয়ে একটু ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে তারপরে নিয়ে আসলাম, কারণ আমার আর বাটনা করতে ভালো লাগছে না। এই জন্য আমি এইখানে যে গুঁড়োগুলো করলাম, করার পরে খুব মিহিন তো হয়নি, এই জন্য একটু গুঁড়ো করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে পেঁয়াজ আর রসুন আর আদা কেটে একসাথে একটু পানি দিয়ে, আর এখানে যে শুকনো মরিচের গুঁড়া, তা আমি 3 চামচ মতো দিয়ে তারপরে একটু পানি দিয়ে ভালো করে এটা আর একটু ব্লেন্ড করছি। করার পরে আমি তো এখানে করে রাখছি। তারপর গোশটাও আমি ধুয়ে রাখছি। রাখার পরে যে কড়াইতে তেল দিব, পরিমাণ মতো তেল দিছি। আর তেলটা যে যেমন খাবে, কেউ কম কেউ বেশি। তা আমি যতটুকু পরিমাণ দেওয়ার এই যে দিয়েছি, দেওয়ার পরে মশলাটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, মানে একটু হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এইখানে শুকনো এই যে 2টা তেজপাতা দিচ্ছি, একটু জিরা দিচ্ছি, একটু দারচিনি, এলাচ, এগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা একটু কষাবো। আর যে নারকেলটা কুড়ায় রাখছি, সেটা তো দুধ গরম পানি, হালকা একটু গরম পানি দিয়ে একটু দুধ বানিয়ে রাখিছি। আর এইখানে আমি রসুন ছুলে, আস্ত রসুন 4টা দিয়ে দিলাম, 4টা রসুন। উপরকের খোসাটা শুধু ছাড়িয়ে নিয়ে একটু কেটে নিয়েছি, শুধু তাই দিয়ে যে আমি এই মশলাটা পানি দিয়ে যে কষাই, আমি পানি দিয়ে না কষাই, নারকেলের দুধটা দিয়ে আমি মশলাটা কষাই নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যে আমি মশলাটা কষানো হয়ে গেছিলো, আমি এই যে গোশটার ভিতরে দিলাম। দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলার সাথে গোশটা ভালো করে মিক্সড করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে টক দই, 1 কাপ টক দই দিলাম। টক দইটাও ফেটিয়ে রাখছিলাম, তো 1 কাপ দিলাম এখানে। দিয়ে তারপরেও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে এখানে শুকনো কষানো হয়ে গেলে তারপরে আমি আরেকটু যেই নারকেলের দুধ করে রাখছি সেটা আবার দিব। আসলে মেয়েদের কাজের কোনো, যতই অসুস্থ হোক আর যত যাই হোক না কেন, কাজ করতেই হবে।
আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার গলার ভয়েসটা শুনে। অসুস্থ অনেকটা। আর হচ্ছে যদি বড় মেয়েটা একটু সুস্থ থাকতো তাহলে পরে নাই ও একটু রান্না করে দিত। লোক না থাকলে যা হয় আসলে। মেয়েটারও পরীক্ষা হচ্ছে, তারপরে আবার ওর পরীক্ষার ভিতরে আবার এত জ্বর ঠান্ডা ওর অনেক দিন ধরেই আসছে, যাচ্ছে আসছে, এত মেডিসিন খাওয়া হচ্ছে তারপরেও সারছে না। তো যাই হোক, আমি যে ব্লেন্ডারে যে জারটা ধুয়ে একটু পানি দিলাম, দিয়ে মশলাটা ধোয়া পানির ভিতরে দিলাম, নারকেলের দুধটা দিয়েও কষিয়ে নিয়েছিলাম। যে এই যে ফাইনালি লুক এই যে এমন আসছে, একদম কষা কষা মতো করছি। আর এইখানে হচ্ছে আমি এই যে প্লেটে ভাতটা খুললাম, 2 মেয়ের একটু খাইয়ে দেবো সেই জন্য 1 প্লেটে নিলাম, নিয়ে যাই ভাবলাম যে যাই খাই, ওদেরই একটু খাইয়ে দিই আমিও একটু খাবো তাই। আর এটা কিন্তু পরদিন সকাল, আর আমি হাঁসটা রান্না করছিলাম রাত্রে। এটা হচ্ছে 11টার দিকে আমি হচ্ছে শুয়েছিলাম, শুয়ে থেকে ভাবলাম যে গাছে পানি দেওয়া হয় না, আজ 2 দিন ধরে একটু পানি দিচ্ছি না, একটু খোঁচাই দেওয়া হচ্ছে না, তা কেমন যেন গাছগুলো হয়ে গেছে। তো ভাবলাম যে আমি গাছগুলো একটু খোঁচাই, মানে মাটিটা একটু শক্ত শক্ত মতো হয়ে গেছে, তো একটু মানে একটু খোঁচাই দিই তারপরে হচ্ছে একটু পানি দিই। তার সাথে যেখানে যাব আমার ওই যে বাচ্চাগুলো আছে, যে নিচের দিকে লিলিপুটের মতো ঘুরে বেড়াচ্ছে শুধু, আর মামা করে ডাকছে শুধু। এইটা এই যে আমার হচ্ছে রজনীগন্ধা এই ফুল গাছটা, এখানে হচ্ছে 2টা করিয়ে আসছে, খুব ভালো লাগছে। মানে যে কোনো জিনিসই দেখবেন নিজের গাছে একটু ফুল ধরলে বা এটি হলে খুব ভালো লাগে। এই যে রজনীগন্ধার মানে 2টা শিশি বের হচ্ছে, কিন্তু একটা একটু বের হয়ে গেছে বেশি, আর একটু কম। আর এই গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছিলো আমার, আমি গাছের নাম জানি না, কিন্তু আমার ভালো লাগে গাছ কিনে নিয়ে আসি, জাস্ট এটাই। তো আমার এই গাছটা একটু বেশ বড় হয়ে গেছিলো, আর পাতাগুলো অল্প একটু মানে মাথার দিকে হয়ে গেছিলো। তা আমি এবার গোড়ার থেকে কেটে আমি এবার 3টা এই যে গোড়া লাগাই দিয়েছি, মাঝখানের অংশ 2টা লাগিয়ে দিয়েছি। ওই 2টাও কিন্তু এরকম লাগানোটা মানে মাঝের থেকে কেটে লাগানোটা এমন করে কুশি ছাড়ছে। আমি এমন করে লাগাই গাছগুলো, কেটে কেটে একটু লাগাই, দেখি যে হয়ে যায় কি সুন্দর। তা দেখি হয় কিনা, এই যে 2টা মানে করছে, একটা কেটে 2টা হচ্ছে লাগিয়ে দিয়েছি। তা আমার মনে হয় হবে খুব সম্ভব। আর এইখানে যে এইখানে আমার এই যে বাসার রুমের ভিতরে যে মানি প্ল্যান্ট গাছটা ছিল, ওই গাছটা হচ্ছে আমি তো মানে কেটে দিয়েছি, তার যেই হচ্ছে আগাগুলো ছিল মানে ডোগাগুলো আমি আমার এই মাটির নিচেই দিয়ে মাটি দিয়ে ঢেকে রাখছি। তা দেখি হচ্ছে মানে ডাল টালগুলো আবার ছাড়ছে। আর ছোট ছোট যে গাছগুলো, ওইটা হচ্ছে ক্যাপসিকামের হচ্ছে আমি বীজগুলো নিয়ে এসে ছিটাই দিছিলাম। তা দিলে দেখছি যে এইগুলো চারা বেরোইছে কিছু। এই গাছটাও আমার অনেক পছন্দের গাছ। এটা আমি হচ্ছে ডাল লাগাইছিলাম, ডাল লাগালে পরে অনেক বড় হয়ে গেছে। এই গাছ আমার 2টা আছে, একটা রুমের ভিতরে আছে মেয়েদের, আর একটা এই যে এইখানে। তো যাই হোক খোঁচাই দিচ্ছি, যে মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে এই জন্য খোঁচাচ্ছি। আর আমি আবার কয়দিন পর পরই একটু খুঁচিয়ে দিই, না হলে পরে হচ্ছে এই যে এটাও হচ্ছে একটা ক্যাকটাস। এই ক্যাকটাসটা আমি এই যে ছোটোটা ডাল ভেঙে দিয়ে এখানে রাখছি, এরকম ডালগুলো বেরিয়ে গেছে। খুব ভালো লাগে এমনিতেই, নিজের হাতে কোনো কিছু যদি লাগাইলে যদি বেঁচে যায় তাহলে খুবই ভালো। আমার বেশ কিছুটা গাছই এরকম হয়েছে, কয়েকটা ডাল ভেঙে ভেঙে লাগাইছে ছোট ছোট টবের ভিতরে, এরকম সুন্দরভাবে হয়ে গেছে। এখানে যে ক্যাপসিকামের বীজ হচ্ছে পাতা দিয়েছিলাম, তা দেখি গাছগুলো বের হয়েছে। আবার যখন হচ্ছে টবে উঠে লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।